সম্মানিত ভিউয়ার্স, দর্শক মহাশয়, আমরা ১৩৫ নম্বর ভিডিও ক্লিপে জানবো যে মসজিদে উচ্চ শব্দে কথাবার্তা বলা বা ঝগড়া করা নিষিদ্ধ এই ব্যাপারে। হাদিসটি সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে এক ব্যক্তি মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দিচ্ছে, ঘোষণা দিচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এটা শুনবে إعادة هذا المقطع إعادة رقم 135 إعادة إبراهيم إعادة على الزكاة. المقطع رقم 35 في باب كراهية الخصومة في المسجد ورفع الصوت فيه. সম্মানিত ভিউয়ার্স, দর্শক মহাশয়, আমরা ১৩৫ নম্বর ভিডিও ক্লিপে জানবো যে মসজিদে ঝগড়া বিবাদ এবং উচ্চ শব্দ নিষেধ এবং হারানো জিনিসের বিজ্ঞপ্তিও নিষেধ। প্রথম হাদিসটি আমরা নিব সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ব্যক্তিকে শুনবে যে মসজিদে সে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দিচ্ছে বা ঘোষণা দিচ্ছে, সেজন্য এই কথা বলে যে তোমার জিনিস তুমি ফেরত না পাও, এই বদদুয়াটি করে, তোমার জিনিস তোমাকে আল্লাহ ফিরিয়ে না দিক, এই বদদুয়া যেন করে। কারণ মসজিদ এই কাজের জন্য বানানো হয়নি, মসজিদ ইবাদত বন্দেগীর জন্য, হারানো জিনিসের বিজ্ঞপ্তির জন্য না। এই জন্য যে কোনো কেউ যদি এমনটি করে তাকে বদদুয়া করতে মহানবী আদেশ করেছেন যে বদদুয়া করবে যে সে যেন হারানো জিনিস ফেরত না পায়, আল্লাহ যেন তাকে ফিরিয়ে না দেয়, এ কথা বলতে বলেছেন। এটা আমাদের জন্য ডিরেকশন বলতে হবে, অথবা বিজ্ঞপ্তি দিতেই নিষেধ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।